পরিবেশে চরম অসহায় অবস্থায় এই ঘোষণাটা একটু বেমানান মনে হয় না? বুঝতে পারি না মনে হয়। আবার এই মক্কায় তিনি আসবেন, এই কথাটা তখন কেমন কেমন লাগে না? তিনি যদি সবল হতেন তাহলে তো মক্কা ছেড়ে যেতেনই না, চলে যাচ্ছেন বাধ্য হয়ে। আবার আল্লাহ পাক বলছেন মক্কায় আনবো। কথাটা যেহেতু আল্লাহ বলেছেন, সুতরাং এটা অবাস্তব কিছুই নয়, অসম্ভব কিছুই নয়, বরং এমন আল্লাহ বলেছেন যার কাছে অসম্ভব বলতে কিছুই, ঠিক নয় কি? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন চরম অসহায় যারা পৃথিবীতে ছিলেন, এক সময় চরম দুর্বল যারা ছিলেন, তাদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ পাক যে সবল করেছেন। এক সময় যারা চরম পরাজিত ছিলেন, সময়ের ব্যবধানে মালিক যে তাদেরকে আবার সবল করেছেন, বিজয়ী করেছেন, বিজয়ের মালা গলায় পরিধান করিয়েছেন, ফুলের মালা দিয়েছেন। এরকম কয়েকটা ইতিহাস সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে উদাহরণ দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, আমি যে আপনাকে কথা দিয়েছি আবার মক্কায় ফিরিয়ে আনবো, মাজলুমদেরকে আবার সবল করার ইতিহাস এটাই পৃথিবীতে প্রথম নয়, বরং পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে যে মাজলুমদেরকে ধ্বংস করার জন্য জালেমেরা সর্বাত্মক চেষ্টা করেছিল। সময়ের ব্যবধানে আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেছি, মাজলুমদেরকে বিজয় করেছি। তারই একটি ইতিহাস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওই উদাহরণটা দিয়ে রাসূলের মনোবলকে চাঙ্গা করছেন যে মূসাকে দুনিয়াতে আসার আগেই ফেরাউন সরকার মূসাকে দুনিয়াতে আসতে দিবে না, আইন করেছিল রাষ্ট্রীয়ভাবে। আমি আল্লাহ ফেরাউনের আইনকে ব্যর্থ করে মূসাকে দুনিয়াতে এনেছিলাম। তা আমি আল্লাহ তো সেই আল্লাহই যে আল্লাহ মূসাকে দুনিয়াতে এনেছিলাম ফেরাউনের রাষ্ট্রীয় সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, পরাস্ত করে, পদদলিত করে। সে আল্লাহ আমি আবার আপনাকে মদিনা থেকে মক্কায় ফিরিয়ে আনতে পারবো। মনোযোগ আছে আপনাদের? সে কথাই আমরা শোনাবার চেষ্টা করছি সূরা কাসাসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ। ফিরআউন সরকার আইন করেছিল মূসাকে দুনিয়াতে আসতে দিবে না। একমাত্র মূসা পৃথিবীর এরকম মাজলুম যাকে দুনিয়াতে আসার আগেই তাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য আইন করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, আসতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জালেমদের সব আইনকে পরাস্ত করে মূসাকে দুনিয়াতে আনলেন। আল্লাহু আকবার বলবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এখন আসার পরে তার মা বড্ড হয়রান, পেরেশান হয়ে গেলেন। একজন মহিলা হওয়ারই তো কথা। একদিকে গোটা রাষ্ট্র, আরেকদিকে একটা অসহায় পরিবার। এই অসহায় পরিবার গোটা রাষ্ট্রযন্ত্র ফেরাউনের মোকাবেলা করে মূসাকে লালন পালন করতে পারবেন এই মনোবল তার না থাকারই কথা। চরম অসহায় অবস্থা পড়ে গেলেন মূসার মা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বড্ড হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কাছে ওহী পাঠালেন, প্রত্যাদেশ পাঠালেন। পাঠিয়ে তিনি বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠিয়ে বললাম, আন আরদিহি, তোমার সন্তান মূসাকে লালন পালন করার, জীবিত রাখার চিন্তা তোমার করা দরকার নাই। যেহেতু জীবন দেওয়ার মালিক তুমি নও, মরণ দেওয়ার মালিক তুমি নও, তোমার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পর একজন মায়ের দায়িত্ব হলো শুধু সন্তানকে লালন পালন করা, দুধ পান করানো। এটাই তোমার কাজ। তুমি তোমার কাজ নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর কাজ নিয়ে তুমি মাথা ঘামাইও না। আরো আস্তে বলে, তোমার কাজ শুধুমাত্র সন্তানকে দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমি মূসার মাকে ওহী পাঠিয়ে বললাম, আন আরদিহি, তুমি মূসাকে দুধ পান করাতে থাকো, এটাই তোমার কাজ। জীবন দেওয়া, জীবন নেওয়ার কাজ তোমার নয়, এটা আমি আল্লাহর কাজ।
সুতরাং আমার কাজ আমাকে করতে দাও, তোমার কাজ তুমি করতে থাকো। আল্লাহ। পৃথিবীর সিংহভাগ মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে এত সচেতন নয়, বরং অন্যের কাজ নিয়ে যত মাথা ঘামায়। কথা কয় না কেন? আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। নিজের দলের ব্যাপারে এত সময় দেয় নাই, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য যত সময় দিছে। নিজের দলকে গুছাবার জন্য এত হয়রান ছিল না, এত পেরেশান ছিল না, বরং ইসলামী আন্দোলনের পিছনে যে পরিমাণ হয়রান ছিল ধ্বংস করার জন্য। নিজের দেশ নিয়ে এত মাথা ব্যথা ছিল না, ভারত নিয়ে যত মাথা ব্যথা ছিল। ঠিক নাকি? ফাইজা খিফতি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা খিফতি আলাইহি, দুধ পান করাতে থাকো। একটা সময় যখন তুমি বড্ড ভয় পেয়ে যাবে, ফাইজা খিফতি আলাইহি, মুসার ব্যাপারে তুমি যদি প্রচন্ড ভয় পেয়ে যাও, রাষ্ট্রীয় গোয়েন্দাদের আনাগোনা যদি বেড়ে যায়, হেলমেট বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, হাতুড়ি বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, কথা কয় না কেন? যদি তুমি দেখো সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ শুধু গোয়েন্দাদের আনাগোনা, দলীয় কর্মীদের আনাগোনা, তুমি মুসাকে আর তোমার কাছে রাখাকে যদি নিরাপদ মনে না করো, সকালবেলা একজনে লিস্ট করে থানায় পৌঁছায়, দুপুরে আরেকজনের লিস্ট করে থানায় পৌঁছায়, সন্ধ্যায় আরেকজনের লিস্ট করে থানায় নিয়ে যায়। লিস্ট যতজনই করুক মুসার নাম থাকবেই। লিস্ট যত নম্বরই করুক, যতজনই করুক, হযরত মুসার নাম আছে না নাই? যখন তুমি দেখবে ফাইজা খিফতি আলাইহি, যখন তুমি মুসার ব্যাপারে ভয় পেয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, সরকারি গোয়েন্দাদের তৎপরতা বেড়ে গেল, আনাগোনা বেড়ে গেছে, দলীয় ক্যাডারদের তৎপরতা বেড়ে গেল, সকালে একজন এসে তথ্য নেয়, দুপুরে আরেকজনে নেয়, সন্ধ্যা আরেকজনে নেয়, কেউ হেলমেট বাহিনী, কেউ হাতুড়ি বাহিনী, কেউ লগি বৈঠা বাহিনী, বিভিন্ন বাহিনীর তৎপরতা যদি বেড়ে যায়, এই অবস্থা যদি তুমি দেখো, আপনারা আছেন তো এখানে? ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামে, ফাআলকিহি ফিল ইয়ামে, আমি আল্লাহর নির্দেশ হলো কোনো ভয় করবে না, পেরেশান হবে না, মুসাকে একটা সিন্ধুকে ভরে নদীতে ফেলে দিবা। আল্লাহ। কোথায় ফেলে দিবা? জোরে বলে না কেন? ফাআলকিহি ফিল ইয়ামে, মুসাকে নদীতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। গোলাম তো তিনি, মালিক যখন যা বলবেন তার সামনে মাথা নত যিনি করবেন তিনি গোলাম। মালিক বলেছে পানিতে ফেলে দাও, ফেলে দেওয়াটাই গোলামের কাজ। কোনো প্রশ্ন করা যাবে না, কেন ফেলবো, কিভাবে ফেলবো, তিনি তো গোলাম, তিনি তো গোলাম। মালিক যখন বলবেন, যা বলবেন, কোনো প্রশ্ন নাই, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার হবেন, বিনয়ের সাথে মাথা নত করে দিবেন, কোনো প্রশ্ন করবেন না। যিনি মালিকের আইনের সামনে এইভাবে নত হতে পারেন তিনি তো প্রকৃত গোলাম। তার জন্যই তো মালিক জান্নাতের সব দরজা খুলে দেন। ফালকিহি ফিল ইয়ামে, নদীতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা, তোমার প্রতি পরামর্শ হলো ওয়ালা তাখাফি, কোনো ভয় করবে না, ওয়ালা তাহজানি, কোনো চিন্তা করবে না। মুসাকে সাপে কাটবে, বাঘে খাবে, কুমিরে খাবে, মাছের পেটে যাবে, এই জাতীয় কোনো ভয়, কোনো চিন্তা যেন তোমার ব্রেনের কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, শুনো, তোমার মুসাকে আবার তোমার কোলে আমি ফেরত দেব। সে আল্লাহ এখন আছে না? হযরত মুসার মা যেভাবে মুসাকে ফেলে দিয়েছিলেন সাগরে, সাগরের গভীর জলরাশির ভিতরে, নদীতে,
বিগত 15-16 বছর পর্যন্ত দেশের ইসলামী আন্দোলন মনে হয় সাগরে পড়ে গিয়েছিল। কেউ ছিল না পাশে দাঁড়াবার, দুঃখের কথা কেউ শুনবার সময় দেওয়ার মতো ছিল না। সাগরে পড়ে মানুষগুলো যেভাবে আমার ভাইয়েরা হায় উতাস করে, শুধু আল্লাহকে একমাত্র বিপদের সময় ডাকে। বিগত 16 বছর পর্যন্ত দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন, আমার ভাইয়েরা, ইসলামী ছাত্র জনতা সকলে যেন সাগরে পড়ে গিয়েছিল। ওই সাগরে পড়ে গিয়ে আল্লাহকে শুধু ডেকেছিল, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের গভীর জলরাশির বিপদ থেকে ইসলামী আন্দোলনকে পাড়ে উঠার তৌফিক দিয়েছে। দেয় নাই, দেয় নাই? এরা এখন এমনি ডরে আছে, আর বেশি ডর দেখাই না। ইন্না রাদ্দুহু ইলাইক, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তোমার মুসাকে আমি আবার তোমার কোলে ফেরত দেব। শুধু ফেরতই দিব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমাকে, তোমার মুসাকে সাধারণ সন্তান হিসেবে তোমার কোলে ফেরত দেব না, তোমার সন্তানকে নবী বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে শুধু সাগর থেকে পাড়ে উঠাবো না, তোমাদেরকে দেশের সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক বানাবো। বানায় না আল্লাহ, বানায় না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ মুসাকে রাসূলদের অন্তর্ভুক্ত বানাবো। আল্লাহকে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তিনি তো আমাদের এমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করে না। ওয়াদা খেলাফ করে মানুষ, অবশ্য নেতারা করে না, সাধারণ জনগণ করে। নেতারা মোটে ওয়াদা খেলাফ করে করে, আর ওয়াদা যে করছে এটাই তো মনে রাখে না, ঠিক নয় কি? ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আপনারা আছেন এখানে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহর নির্দেশে ছোট্ট শিশু ইউসুফ হযরত মুসাকে ফেলে দিল নদীতে। আল্লাহু আকবার বলবেন। কি সাহস, মালিকের প্রতি কি আস্থা, কি বিশ্বাস! একটা কোলের শিশুকে, দুগ্ধপুষ্ট শিশুকে এভাবে পানিতে ফেলে দেওয়া, এটা কি আমার আপনার পক্ষে সম্ভব ছিল? ফালতাকাতাহু আলু ফিরআউন, ফালতাকাতাহু আলু ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিন্ধুকে ভরে, যে বাক্সে ভরে ফেলে দেওয়া হয়েছিল, বাতাসের গতি বেগে বেগে ভেসে ভেসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা সেই সিন্ধুকটা ফিরআউনের ঘাটে নিয়ে বিড়ালেন। এখন হযরত মুসা কোথায়? ফিরআউনের বাড়ি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? আসলে আমরা আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, এই জন্য জিকিরও মজা পাই না, আল্লাহর গোলামি তো মজা পাই না। কি মহা পরিকল্পনাকারী আমার আল্লাহ! ফালতাকাতাহু আলু ফিরআউন, হঠাৎ ফিরআউনের পরিবার তাদের বাড়ির ঘাটে, রাজপ্রাসাদের ঘাটে নতুন একটা কিছু পেল, সেখান থেকে আকর্ষণীয় মনে করে সেটাকে তুলে আনলো। বাক্স খুলে দেখে এক ফুটফুটে সন্তান, একে তো ছোট বাচ্চা নিষ্পাপ, আরো যদি তিনি নবী হন, নূরুন আলা নূর। আল্লাহু আকবার। ফিরআউনের দম্পতি ছিল নিঃসন্তান। আমার ভাইয়ারা,
হযরত মূসাকে পেয়ে ফেরাউনের স্ত্রী আত্মহারা হয়ে গেল, আনন্দে দিশেহারা হয়ে গেল। এই ছোট্ট কোলের শিশুটাকে পেয়ে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফেরাউনের পরিবারকে তুলে নিল। একটা সময় এই মূসাই ফেরাউনের দুশ্চিন্তার কারণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। একটা সময় এই মূসাই ফেরাউনের চরম শত্রুতে পরিণত হবে এবং দুশ্চিন্তার কারণ হবে। আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ছোট্ট শিশু মূসাকে ফিরআউনের জন্য শত্রু বানালাম কেন, দুশ্চিন্তার কারণ বানালাম কেন? জেনে রাখো পৃথিবীর মানুষেরা, অনাগত পৃথিবীতে ভবিষ্যতে যারাই আসবে, ও 14 গ্রামের ইমানদার মুসলমানেরা শোনো, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। নিশ্চয়ই ফিরআউন কয়জন? নাকি চলে গেছে? আছে কয়জন? ওয়া হামানা, এবং হামান কয়জন হলো? কাউকে একজন মিলে। ইন্না ফিরআউনা কয়জন? ওয়া হামানা। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম হলো হামান। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম কি? ইউটিউবের ভাইরা বলতেছে, দেখেন ওরা শুধু শুনে না, ওরা বলেও। ইন্না ফিরআউনা ওয়া হামানা, নিশ্চয় ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী, ওয়া জুনুদাহুমা, এবং এই দুইজনের যত বাহিনী আছে, হেলমেট বাহিনী, এরপর কি আতরি বাহিনী, লগি বৈঠা বাহিনী, যত বাহিনী আছে, আল্লাহ পাক 1,500 বছর আগের ওই ঘটনায় 1,500 বছর আগে পৃথিবীবাসীকে জানায় দিলেন কানু খাতিইন। ফেরাউন এবং হামান, ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী এবং তাদের যত বাহিনী আছে, শিশু বাহিনী, কৃষক বাহিনী, শ্রমিক বাহিনী, ছাত্র বাহিনী, হেলমেট বাহিনী, আল্লাহ পাক বলে সবগুলো পাপী। সবগুলো কি? কানু খাতিন, সবগুলো বদ, সবগুলো পাপিষ্ঠ, সবগুলো বাজে। আর আপনাকে সভাপতি কর না, উনি ভালো মোটামুটি, বুঝেন নাই কথা? এরকম বলার মতো লোক আছে না নাই? আল্লাহ পাক বলে এদের একজনও ভালো নাই। আর সভাপতি কর না, সবাই খারাপ হলো, এই লোকটা মোটামুটি ভালো। এটা উদাহরণ দিলাম। যদি ভালোই হয় তাহলে ফেরাউনের দল করে কিভাবে? ও কথা বলে না কেন? যদি ভালোই হয়, আল্লাহ কয় কানু খাতিন, সব খারাপ, আর উনি কয় এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, নিশ্চয় ফিরআউন এবং হামান ওয়া জুনুদাহুমা, তাদের যত বাহিনী আছে, যত সংগঠন আছে, যত পার্শ্ব সংগঠন আছে, অধস্তন সংগঠন আছে, আল্লাহ পাক বলেন কানু খাতিন, কানু খাতিন, সবই অপরাধী, সবই পাপী। এই ফতোয়া কার? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। وقالت امرأة فرعون قرة عين لي ولك। হযরত মূসা আলাইহিস সালামকে দেখার পর এবার ফেরাউনের স্ত্রীর বড্ড মায়া লেগে গেল। একে তো মায়ের জাত, দ্বিতীয়ত নিঃসন্তান, দীর্ঘ দাম্পত্য জীবনে মা ডাক কখনো শোনার কিসমত হয়নি। দীর্ঘ দাম্পত্য জীবনে ফেরাউন আব্বা ডাক শোনার কখনো কিসমত হয়নি। এখন যখন একটা দুগ্ধপুষ্য নিষ্পাপ মাসুম বেগুনা সন্তান যখন পেল, এবার ফেরাউনের স্ত্রী বলছে ওয়াকালাত ইমরাতু ফিরআউনা, ফেরাউনের স্ত্রী বলছে হযরত মূসাকে পর কুররাতু আইনিন লি ওয়ালাক, এই ছেলেটা তোমারও নয়নের মণি, আমারও নয়নের মণি। ইসলামী আন্দোলনের ছেলেদেরকে এখনো দেশের মানুষ চিনে নাই। কুররাতু আইনিন লি ওয়ালাক,
এই ছেলেটা তোমারও নয়নের মণি, আমারও নয়নের মণি। এ তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। লা তাকতুলু। এবার ফেরাউন স্ত্রী ফেরাউনকে বলছে, লা তাকতুলুহু, তাকে মেরো না। স্ত্রীরা কিন্তু স্বামীর চরিত্র সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? সবচেয়ে ভালো জানে কে? বাহিরে আমরা যত ভালোই হই, আসলে স্ত্রীর কাছে কদ্দুর ভালো এটা আমরা না ভালো বুঝি। যারা বিবাহিত, হুজুর কি বলেন, ঠিক নয় কি? যিনি স্ত্রীর কাছে ভালো তিনি সবার কাছে ভালো। আমি যদি এখন গিয়ে বাড়িতে আমার ওয়াইফের কাছে বলি, দেখো মানুষ হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, আসার সময় আবার টাকাও দেবে, তুমি আমার আধা ঘন্টা ওয়াজ শুনো, টাকা পয়সা লাগবে না, শুনবে? শুনবে। বলবো যে তুমি কদ্দুর ওয়াজ পারো এটা অন্তত আমি জানি, ঠিক কিনা? এদেশে বহু নেতা আছে যার স্ত্রী তাকে ভোট দেয় না। কথা বলার কাছে না নাই? উনি গোটা দেশের নেতা, গোটা উপজেলার নেতা, গোটা জেলার নেতা, কিন্তু ওনার ঘরে ওনার ভোট নাই। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? গত কিছুদিন আগে, দেশে তো এখন আর ভোট নাই, তবু নাম কেউ আসতে যেটা হলো, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরবঙ্গের একটা রিপোর্ট পত্রিকা পড়লাম, মেম্বারিতে দাঁড়াচ্ছে এক লোক, ভোট পাইছে একটা। ভোট পাইছে কয়টা? গিয়েই প্রথম স্ত্রীকে কিলানি শুরু। কিলানি বুঝেন তো? কথা বলে না কেন? তুই স্ত্রী বলে, তোমার আজকে রেজাল্ট দিল, তুমি আমাকে মারো কেন? কথা কইবি না, কথা বলে কি লাভ? কি অবাক করা কথা, কথা নাই বার্তা নাই, তুমি মারো। তো আমার ভোট দিলে না কি জন্য? আমি তোমাকে ভোট দিই না বুঝলে কেন? আমি ভোট পাইছি একটা, এটা তো আমারটা, তোরটা কই? ভোট পাইলাম একটা, এটা তো আমারটা, তোরটা গেল কই? আমার ভাইয়েরা, এদেশে বন্ধু কত প্রকার, কত আপনজন। যখন সালমান এফ রহমান ধরা পড়ছিল তখন এটা পাওয়া গেছে। ধরা পড়ছিল একজন, কোস্ট গার্ড চিনি ছিল একজনকে। কয়জনকে? তো যিনি ধরা পড়ছিল তো চিন্তা করছে, আর আমি একা ধরা পড়ে লাভ কি? কোস্ট গার্ডকে দেখাই দেখো এই আরেকজন আছে, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আপনজন, প্রিয়জন যতজনই প্রশংসা করুক, সবচেয়ে ভালো বিষয় জানে, ভালো জানে নিজের স্ত্রী। ফেরাউনের স্ত্রী তো জানে ফেরাউন কত নম্বর খারাপ। কথা বলে না কেন? ফেরাউনের চরিত্রই যে যাকে পায় তাকেই মারে, যাকে পায় তাকে মামলা দেয়, হামলা দেয়, গুম করে আয়না ঘরে দেয়, ক্রস ফায়ার দেয়। এই চরিত্র তো সবচেয়ে ভালো জানে স্ত্রী, জানে না? এই জন্য ফেরাউনের স্ত্রী বলেছে, লা তাকতুলুহু, প্রিয়তম স্বামী, আমি তোমার চরিত্র ভালো জানি। হুজুর দেখলেই তোমার মেজাজ গরম হয়, ভালো মানুষ দেখলেই তোমার মেজাজ গরম হয়, আল্লাহওয়ালা মানুষ দেখলে তুমি হত্যা করো, তোমার